সে একবার নষ্ট হয়ে গেছে, সে তো সংসার করতে চাইতেছে না, সে আবারও সেই ছেলেগুলো আবার কক্সবাজার শারীরিক সম্পর্ক করতেছে। আগে দেখতে পেরে দেখার পরে আমি খবর তোমরা কই করছে, আমরা ম্যাক করছে আমি হলে বসুন্ধরা, রিয়া করছে আমি বাসায়, আমি হ্যাঁ সে কথা বলতেছে। বলার পরে আমি তোর বাসায়, তোর ভাই কোনো বাসাতে ভিডিও কল ধরো, তো ধরে না, তো আমার ভাই কোনো কথা ঘুম পাড়তেছে। তারপরে যাওয়ার পরে কিছুক্ষণ পরে মনে কি করছে, মনে করেন আমার যে লোকজন ছিল আমি তাদেরকে পাঠালাম যে হোটেলে আর কোন হোটেলে থাকে, কত নম্বর রুম, এবং আমি কিছু সাংবাদিক দিয়ে পাঠালাম। পাঠানোর পর তারা দেখে তারা হোটেলে তারা তো রুমে পাইছে দুইজনের দেয়। তা আমার কথা তোমার সাথে আমার ক্যাসাল নাই, গন্ডগোল নাই, তুমি হট করে তুমি কিছু হলে ম্যাক্সিমের কাছে চলে যাও কেন? সে তাকে ছাড়তে পারতেছে, তাকে ভালোবাসে আর কি, সব কিছু মিলে। যেহেতু আর ভিডিও ফুটেজ পাইলাম, ভিডিও ফুটেজ পাওয়ার পরে তাকে জিজ্ঞেস করার পরে কালে রাতের বেলা আমি সেই রাত্রে আমি থানায় একটা মামলা করি, মামলা করার পর সেই মামলা কাগজ আমি কক্সবাজার পাঠাই তাদেরকে ধরার জন্য। সে কক্সবাজার থেকে ভোর 4টার দিকে গেল, রাত 3টার দিকে তারা হোটেল থেকে বের হয়ে গেছে। বের হয়ে তারপরে আমি সকালবেলা তাদেরকে মনে করেন সে আমাকে ফোন দিয়ে বললো আমি তোকে আজকে ডিভোর্স দিয়ে দেবো এবং আমি হলে ম্যাক্সুবিকে বিয়ে করব, সেই কথা আমাকে তাকে বলে দিতে। বলার পরে তারপরে মনে করেন তারা সে হোটেলে ছিল, তাকে অন্তরঙ্গে কিছু ভিডিও তাদের মনে করেন সে আমাকে তাকে চুমো খাইতেছে, সে জড়িয়ে ধরতেছে। তারপরে মনে করেন হলে তাকে বলতে সে দেখ সে তোর থেকে কত স্মার্ট দেখছিস, তাকে তোর সাথে যায় আমার, তা অনেক কিছু মনে তাকে জান টান বলে তাকে অনেকে সে ভিডিও ফুটেছে, অডিও আপনার হাতে নিয়ে যায়নি, দেখবেন আপনারা। যাওয়ার পরে সেখান থেকে যাওয়ার পরে আমি দেশবাসীর কাছে ক্ষমা চাইতেছি যে সে এর আগে মনে করেন আমি যে ভুল, সে যেহেতু বারবার তার কাছে যাইতে চায়, আমি কেন তাকে বারবার নিয়ে আসতেছি, আমি এটা ভুল করেছি। সে তো সংসার করতে চাইতেছে না, সে কিছু হলে তার কাছে যাইতে চাইতেছে, তাহলে ডিভোর্স তো তারই দেওয়া উচিত, আমি কেন দেবো, ঠিক নাকি? সেই ডিভোর্স দিক, যেহেতু আমাকে তাকে ভালো লাগতেছে না, এই জন্য আপনাকে বললাম যে সে ডিভোর্স দিয়ে তো বলেছে ডিভোর্স আজকে দেওয়ার কথা, সে দিয়েছে নাকি আমি জানি না। সে বলছে আমি ডিভোর্সে আজকে মুভিকে আমি বিয়ে করবো, সে কথা বলেছে আর কি। বাদ বিয়ে কি কথা আমি জানি না এখনো। সে একবার নষ্ট হয়ে গেছে, নষ্ট তো নাই হবে, সে একবার শারীরিক সম্পর্ক করলো, মিলেমিশা করবে, আমি তাকে কিন্তু নিয়ে আসতে সুযোগ দিলাম একবার, সে আবারও সেই ছেলেগুলো আবার কক্সবাজার শারীরিক সম্পর্ক করতেছে। তো একটা মেয়েদের বারবার সেই ছেলের কাছে যায়, সে মনে করেন মানুষ মনে করতে হিরো আলমি খারাপ, আমাকে আমি খারাপ, তো সে যেহেতু তার কাছে যাইতেছে আমি তাকে কেন আনি, আমি খারাপ, আমি নিজেকে খারাপ মনে করতেছি। সে তো যে তার কাছে থাকতে চায়, আমার মনে তাকে তার কাছে রেখে দেওয়াই ভালো, সে তার কাছে থাক, তাকে নিয়ে সংসার করতে চায়, তাকে ভালোবাসে, আমার মনে তাকে ফিরে আর না আনাই ভালো। আর দেশবাসীর কাছে আজকে মনে করি আপনাকে ডাকার একটাই উদ্দেশ্য, আপনারা সবাই জানেন হিরো আলম রিয়ামনি মিলে গেছে, তারা আবার সংসার করতেছে। তো যেহেতু সে আপনারা জানবেন কেন, যেহেতু আমার সাথে সংসার না গেছে আরেকজনের সাথে সংসার করতে, আরেকজনের কাছে আছে, আপনারা মনে করবেন হিরো আলম রিয়ামনি ঠিকই আছে। এই জন্য আপনাকে আজকে ডাকে বলবো সে কিন্তু আমার সাথে নাই, সে এখন বর্তমানে আরেকজনের সাথে আছে, সে তাকে নিয়ে সংসার করতে চায় আর কি।